নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তিয়ান শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি 13 অর্থাৎ ভেদ বা ভেরিয়েশন অধ্যায়টা করাচ্ছি। তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো 12 অঙ্কটা বলেছে কি, 1 ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার কূপ খননের জন্য কত টাকা ব্যয় হবে হিসেব করে লিখি। ধরি মোট খরচ সমান ওয়াই টাকা। এবারে দেখো, এক্স ডেসিমিটার কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং এক অংশ এক্স স্কয়ার। ধরি ওয়াই সমান y1 প্লাস y2। বলছে যে এক্স ডেসিমিটার কূপ খনন করার জন্য মোট ব্যয় এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কয়ারের সঙ্গে সরলভেদে আছে। দেখো y1 সমানুপাতিক x আর y2 সমানুপাতিক x স্কয়ার। দেখো y1 টা কি হচ্ছে না k1x আর y2 সমান k2x স্কয়ার। ব্র্যাকেটে কি লিখবো, k1 ও k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক। এখানে আমি y1 y2 মানটা বসাবো। এবার দেখো y1 এর মান হচ্ছে যে k1x প্লাস y2 এর মান হচ্ছে k2x স্কয়ার। এবারে x যদি x সমান 100 হয় এবং তার জন্য খরচ 5,000 টাকা, y সমান 500, x সমান 100 হলে y সমান 5,000 টাকা খরচ হচ্ছে। অতএব দেখো 5,000 সমান k1 ইন্টু 100 প্লাস k2 ইন্টু 100 স্কয়ার, বা 5,000 সমান দেখো 100 k1 প্লাস 100 10,000 k2। সবাইকে দেখো 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা কি হবে 50 সমান k1 প্লাস 100 k2। অতএব k1 প্লাস 100 k2 সমান 50। এটা এক নম্বর। আর দু নম্বরটা দেখো, আবার x সমান 200 এবং y সমান 1200 হলে 12,000 হলে y সমান 12,000 হলে কি হবে দেখো 12,000। আবার এই সমীকরণটা কি বসাবো, 12,000 সমান k1 x এর মান 200 প্লাস k2 x এর মান 200 স্কয়ার, বা দিয়ে 12,000 সমান 200 k1 প্লাস 4 একটা দুটো তিনটে চারটে শূন্য k2। তো এখানে সবাইকে 200 দিয়ে ভাগ করছি। দেখো এটা হবে 60 সমান k1 প্লাস, এটা 200 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কাটলো, 400 কে 2 দিয়ে ভাগ করলে 200 k2 হলো। এবার এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখো k1 প্লাস 200 k2 সমান 60। এটা 2 নম্বর। এবারে দেখো 1 নম্বর আর 2 নম্বরকে অপনয়ন করবো। এই দিকটা অপনয়ন করছি। দেখো k1 প্লাস 100 k2 সমান 50 আর k1 প্লাস 200 k2 সমান 60। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এদের সাইন চেঞ্জ করে দিলাম, এটা কেটে গেল। মাইনাস 100 k2 সমান মাইনাস 10, বা k2 সমান মাইনাস 10 বাই মাইনাস 100। এই শুরু কাটলো, এই শুরু কাটলো সমান 1 10। k2টা পেয়ে গেলাম 1 10 ফ্রম 1
দেখো k1 প্লাস 100 k2 সমান 50 বা দিয়ে k2 মান পেয়েছি k1 টা বার করব প্লাস 100 ইনটু 1 এর 10 সমান 50 এই শূন্য শূন্য কেটে গেল বা k1 সমান 50 মাইনাস 10 বা k1 সমান 40। অতএব এই k1 k2 মানটা আমি এই জায়গায় বসাবো। অতএব দেখো y সমান k1 এর মান কত 40 x প্লাস k2 এর মান কত 1 এর 10 ইনটু x স্কয়ার। তাহলে কি হচ্ছে y সমান 40x প্লাস x স্কয়ার বাই 10। এই সমীকরণটা হলো। এবারে কি বলেছে না 250 ডেসিমিটার কূপ খননের জন্য মোট কত টাকা ব্যয় হবে। এবারে দেখো 250 ডেসিমিটার কূপ খননের জন্য কত হবে। এবারে দেখো x সমান 250 হলে কি করব আমি এই সমীকরণটা বসাবো y সমান 40x প্লাস x স্কয়ার বাই 10 বা y সমান 40 ইনটু 250 প্লাস 250 ইনটু 250 বাই 10। এটা একটা শূন্য শূন্য কেটে গেল বা দিয়ে y সমান 4 25 100 দুটো শূন্য বসে গেল প্লাস 25 25 625 একটা শূন্য বসে গেল বা y সমান 16250। ঠিক আছে। অতএব 250 ডেসিমিটার কূপ খননের জন্য অতএব 250 ডেসিমিটার কূপ খননের জন্য 16250 টাকা খরচ হবে। 13টা কি বলেছে দেখো চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক বেঁধে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তন অনুপাত নির্ণয় করি। একেবারে সহজ অঙ্ক দেখো। ধরি চোঙের আয়তন v, ব্যাসার্ধ r, উচ্চতা h। ধরি চোঙের আয়তন সমান v, ব্যাসার্ধ সমান r, উচ্চতা সমান h। এবারে দেখো বলছি চোঙের আয়তন মূল ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে দেখো প্রশ্নানুসারে কি বলেছে চোঙের আয়তনটা ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে r স্কয়ার h, v সমান k ইনটু r স্কয়ার h। এবারে দেখো এখানে কি বলেছে দুটো চোঙে ব্যাসার্ধের অনুপাত তাহলে r1:r2 দুটো চোঙ মানে কি r1 r2 হবে কত দেওয়া আছে 2:3 আর উচ্চতার অনুপাত h1 h2 h2 সমান 5:4। এখানে k সমান অশূন্য ধ্রুবক। দেখো প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন কি হবে দেখো k এটা যদি v1 হয় এটা যদি v2 হয় তাহলে দেখো k r1 স্কয়ার h1 বাই k r2 স্কয়ার h2 k r1 এর মান কত r1 বাই r2 তার স্কয়ার ইনটু h1 বাই h2 k কে কেটে গেল। দেখো r1 বাই r2 মানটা দেওয়া রয়েছে 2 বাই 3 তার স্কয়ার h2 এই ইনটু h1 বাই h2 মান কত 5 এর 4 তাহলে 4 বাই 9 ইনটু 5 এর 4 4 4 কেটে গেল সমান 5 বাই 9। অতএব v1 v2 সমান
5:9। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত 5:9। 14টা দেখো, 5 লাগামে কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান কাজ করে তা ভিত তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। দেখো, ধরি জমি পরিমাণ সমান x, লাঙ্গল সংখ্যা y আর দিন সংখ্যা z। তো এখানে দেখো, প্রথমে দিন সংখ্যা স্থির থাকবে, জমির পরিমাণ বাড়লে লাঙ্গলের সংখ্যা বাড়বে, জমির পরিমাণ কমলে লাঙ্গলের সংখ্যা কমবে। তাহলে দেখো, জমির পরিমাণ ও লাঙ্গলের সংখ্যা সরল ভেদে আছে। তাহলে কি হবে? x সমানুপাতিক y, ব্র্যাকেটে কি লিখবো? z স্থির। আবার দেখো, যখন লাঙ্গলটা স্থির থাকছে, জমির পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে, আবার জমির পরিমাণ কমলে দিন সংখ্যাও কমবে। তাহলে লিখবো কি? জমির পরিমাণ ও দিন সংখ্যা সরল ভেদে আছে। অতএব x সমানুপাতিক z, ব্র্যাকেটে লিখবো কি? y স্থির। তাহলে দেখো, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি হবে? যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে x সমানুপাতিক yz। কি লিখবো এখানে? y ও z চলরাশি। x সমান k ইন্টু yz। k সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দেখো, x সমান 2400, y সমান 25টি আর z সমান 36 দিন হলে k এর মানটা কত পাবো? তাহলে 2400 সমান k ইন্টু y এর মান হচ্ছে 25 ইন্টু z এর মান হচ্ছে 36, বা k সমান কত হবে? 2400 গুণ বাই 25 ইন্টু 36, 12 দুগুণে 3 বার 36, 12 দুগুণে 24, 200, 8 25 200, বা k সমান 8/3। তাহলে দেখো, এই k এর মানটা আমি এই সমীকরণটাতে বসাবো। অতএব k সমান এই x সমান 8/3 yz। আবার কি বলেছে? অর্ধেক জমি x সমান 2400/2 সমান 1200, আর 30 দিনে চাষ করতে z সমান 30। তাহলে অর্থাৎ কি হবে? x সমান 8/3 yz। x এর মান কত? 1200 সমান 8/3 ইন্টু y এর মানটা বার করবো, z এর মানটা হচ্ছে 30। তাহলে 3 10 30, বা তাহলে 8 10 80 y সমান 1200, বা y সমান 1200/80। এই শূন্য কেটে গেল, 8 15 120।
তাহলে y সমান 15। তাহলে কি বলবো, তা একটি ট্রাক্টর কতগুলো লাঙ্গলের সমান কাজ করে? একটি ট্রাক্টর 15টি লাঙ্গলের সমান কাজ করে। 15টা কি বলেছে দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। ধরি গোলকের আয়তন সমান, ধরি গোলকের আয়তন সমান ভি, ব্যাসার্ধ সমান আর, আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান এস। কি বলতে দেখো, প্রশ্নানুসারে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে ভি সমানুপাতিক আর কিউ, ভি সমান কে আর কিউ, কে সমান অশূন্য ধ্রুবক। ঠিক আছে। আর আরেকটা কি বলেছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বর্গের সঙ্গে সরলভেদে আছে, অর্থাৎ এ সমানুপাতিক আর স্কয়ার, এ সমান কে আর স্কয়ার, কে সমান অশূন্য ধ্রুবক। ঠিক আছে। এবারে দেখো কি বলেছে না, গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের আয়তনের বর্গ, তার মানে কি, একে স্কয়ার করব, ভি স্কয়ার সমান কে স্কয়ার আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে, উভয় পক্ষকে বর্গ করে পাই। আর এস কিউব সমান কে কিউব আর টু দি পাওয়ার 6, এটা উভয় পক্ষকে ঘন করে পাই। এবারে দেখো, এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, 1 ভাজিত 2 করে পাই। কি বুঝলে, এই 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করবো। দেখো ভি স্কয়ার বা ওখানে 2 নম্বর এস কিউব সমান কে স্কয়ার আর টু দি পাওয়ার 6 বার এখানে কে 1 স্কয়ার আর কে 1 কিউব আর টু দি পাওয়ার 6, এখানে এটা কে 1 হবে। দেখো এই আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কেটে গেল, বা ভি স্কয়ার বাই এস কিউব সমান কে স্কয়ার বাই কে 1 কিউব, এটা দুটোই ধ্রুবক, তাহলে এটাও ধ্রুবক হবে। তাহলে কি হচ্ছে, ভি স্কয়ার সমানুপাতিক এস কিউব। দেখো এটাই প্রমাণ করতে বলেছে না, গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সরলভেদে আছে, এটাই দেখো প্রমাণিত।